40 দিন আগে কোন কোন আলামতগুলা দেখলে বুঝবেন আপনার মরণ অতি সন্নিকটে। আপনি মনে করতেছেন রাতের বেলা শরীরটা বিজার, আমারে মনে হয় ডরে বিজারা দে। না না, যেই জায়গার মধ্যে আপনারে দাফন করা হবে ওই জায়গার মাটিটা আপনারা ডাক দিয়া কয়ে, তাহিরি আমল করে আয়, ইমান লই আয়। আমন ইমান লই আইলে আমার জায়গা বড় সুন্দর, আর আমন ইমান যদি না নিয়াও এই জায়গার মতন ভয়ঙ্কর আর কিছু নাই। তাই তো আমার নবী বলে, জগতের মানুষ, আমি যখন মেরাজে গিয়েছি সবচাইতে বড় আযাবের জায়গা দেখছি কবর। এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরে যে ধরা খায়া যাবে, সব জায়গায় ধরা খায়া যাবে। এই কবর যার ভালো হয়ে যাবে, সব জায়গা তারা ভালো হয়ে যাবে। এই জন্য আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে, উম্মত উম্মত রে, কবর বড় ডেঞ্জারাস জায়গা, আবার কবর বড় সুন্দর জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপরে ঈমান আনো। ও যুবক, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আমার যুবক কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, কবর বড় সাংঘাতিক জায়গা রে বাবা। এই জায়গায় যদি আপনি ভালো থাকতে চান, তাইলে মাটির উপরে থাইকে আল্লাহ চিনা লাগবে, নবী চিনা লাগবে, ফেরেশতা চিনা লাগবে, আখিরাত চিনা লাগবে। এই জায়গায় থেকে আপনার পরকাল চিনা লাগবে। আর এই জায়গায় যদি নাফরমানি করেন, কবরে গেলে কোনো উপায় থাকবে না রে বাবা। ও আমার নাজিরা বাড়ির বন্ধু, ইসলামপুরের বাবা, চোর ইসলামপুরের বন্ধু, মোহাম্মদপুরের বাবা, কেনার বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, জবানটা খুইলা কোন আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আমার নবী একদিন আনসারীর জানাজায় গেছে, জানাজায় যায় দেখে কবর করা এখনো শেষ হয় নাই। আমার নবীর হাত মুবারকের মধ্যে একটা লাঠি মুবারক, এই লাঠি মুবারকটা মাটির মধ্যে গাড়ছে। গাইরা সাহাবায়ে কেরামরা ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। নবী যখন মাটিতে বসছে, চতুর্দিকে সাহাবারা ছাতার মতো নবীরে গিরা ফালাইয়া দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিয়ে কই, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাদেরকে কবরে আযাব থেকে রক্ষা করো। হ্যাঁ বন্ধু, সাহাবীরা আমার নবীর এমন ভাবে ধারণ করেছেন, নবী কথা বললেই তারা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং নবী ভালো জানে। কারণ ওরা ভালো করে জানে কবরে তিনটা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন নবী আছে না নাই। আর জোরে বলেন, আছে না নাই? তুমি পোস্টার থেকে নারী রিসালাত কাটতে ফালাই দিবা, কিন্তু আরশে আজিমের চৌকাটে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে, ফালাইতে পারবা না। তুমি সব জায়গা থেকে কাগজ থেকে কেটে ফেলে দিতে পারবা, মুখ দিয়ে অস্বীকার করতে পারবা, কিন্তু আজানের ভিতরে আল্লাহর পরের নবীর নামটা মুছতে পারবা না। কথা কোন ঠিক কিনা?
এই জন্য আমার যুবক কি দিয়ে ওয়াজ বুঝাইতাম। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবর জান্নাতের জায়গা, আবার কবর কষ্টের জায়গা। তাই তো আমার নবী রাহমাতুল লিল আলামিন গুরুস্থানের মধ্যে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। এই দুনিয়ার মাটিতে যারা চলাফেরা করে, আবার এই মাটির নিচে যারা পড়ে আছে, তারা এক না। আপনারা নাজিরে বাড়ির মাহফিলে আসছেন রে বাবা, আবার হাইটা বাড়ির মধ্যে আল্লাহ বাসনে যাবেন, ঠিক নি রে বাবা? এখন আপনি যে ইসলামপুরের চর ইসলামপুর নাজিরা বাড়ির গুরুস্থানে আপনার বাপের হান্দাই দিয়েছেন, আপনার বাপ আর জিন্দিগিতে বাড়িতে ফিরাইছিনি। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জিন্দা আর যারা মরা এরা কোনোদিন এক হতে পারে না। দুনিয়ার সব মানুষ জিন্দা গুরুস্থানে যদি যায় দাঁড়ায়া থাকে, দুই হাত কবর নিচে মানুষ কেমন আছে বলতে পারে না, ঠিক নি রে বাবা? অথচ আমার আল্লাহ আয়াতের পরের শক্তির মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আমি যে কোরআন শরীফ পড়ে আপনি কষ্ট পান, পালান শান্তি লাগে না? দুর্ভাগ্য আমি হাফেজ দিতে পারছি না। যদি ওইটারতাম তইলে বুঝাইলাম হইলে। হ্যাঁ, আমার তোর মুখস্থ করে করে বাজান কোন লাগে, মোবাইল খুললে হইলে মুখস্থ করি, আবার আওয়াজ সারি আর কি। মাঝে মাঝে কিছু ফেস লাগে, বলিলে দইরা দিয়ে আমি আবার তেলাওয়াত করবো। এটা আমার নবীর শান। যত কিছু কোন এইখানে প্যান্ডেল তো বইরা গেছেন, ঠিক না? প্যান্ডেল তো মোটামুটি ভালো। ক্যামেরা এটা হাত তোলেন বাবা, মরামানি বাবামতি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, আও নারে রিসালাত, নারে রিসালাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমিন কোন, আর জোরে কোন আমিন। বাজান হাত নামান। কষ্ট হইছে আপনাদের বাজান? এতক্ষণে শরীরটা একটু জায়গা দিতেছে, কারণ প্রচুর শীত মিটলে মোজা টোজা ভিজেছি আজকে। না এখানে একটা বেজ দিছে আর কি, বেজ দিছে বাজান, এটা একটু সুন্দর করে লাগাই নাইলে এরা। ও আমার ফুট নাকি তিটা? আরে বাবা, হবি মিয়া ভালো আছো নি বাবা? আইসি আইসি আইসি, এবার এবার মনটা শান্তি করো। না না, একবারে মনটা যদিও বিদেশ আছে, মনটা বাইক করে রয়েছে। এর কথা জীবন দিলাম আপাই তুই মরামালি চেষ্টা করছে, অনেক কষ্ট করছে। মারহাবা বাজান, আমি যে ওয়াজ করছি, আচ্ছা ঠিক আছে ওকে, আমি যে কথাটা বলতে চাইছিলাম বাজান, এটা কি ইয়ে নাকি লেখা দিয়েছে একটা সেবক আমার আজিজুর রহমান, কি তারে? ও আমার হবি মিয়া একটা লাগাই দিছ। আচ্ছা ফুট জোর নাই, ফুটেরটা ভাবে বরণ যা। মারহাবা জোরে গান বাজান। আপনার কষ্ট দিতেছে না তো ইনশাল্লাহ? আমাদের লাইনটা ঠিক আছে তো বাজান? আমি যখন তেলাওয়াত করবো একদম জোরে সোরে আল্লাহরে ডাক দিবেন। মারহাবা কর না কি লিখা? ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আমরা এখানে কয়জন, মোটামুটি কতজন লোক? কয়েক হাজার হইতো না? মহিলা পুরুষ মিলে আরো হইতো না? আচ্ছা ধরেন সবাই মিল্লা আজকে গুরুস্থানে যা মনে কথার কথা কি রে? হ্যাঁ,
গুরুস্থানে যায় যদি 3 দিন যায় বয়ে তাই গুরুস্থানের প্রত্যেকটা মানুষ কবরে কেমন আছে বালা মন্দ বুঝার ক্ষমতা আসেনি। এরা যে কবর যে সিলাইতেছে বাঁচাও বাঁচাও কানে শোনার ক্ষমতা আসেনি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আমি আল্লাহ যারা ইচ্ছা করি তাকে কবরের আযাব দেখারও ক্ষমতা দেয়, শোনারও ক্ষমতা দেয়। এখন আপনার কাছে প্রশ্ন, কি লেগেছে আমরা নবী নবী করি? আচ্ছা আপনারা কোন তো আমার নবী কবর আযাব দেখার ক্ষমতা আছে না নাই? নবীর এই ক্ষমতা দিছে কে? আল্লাহ। আর বড় করে দিছে কে? এই তো হিসাব। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, নবীজি গুরুস্থানে গেলে কবরের মানুষকে কেমন আছে এগুলো সব দেখার ক্ষমতা আছে। গভীর মনোযোগ, আমার যুবক, নবী আমার গুরুস্থানের মধ্যে গিয়েছেন। গুরুস্থানে যাইয়া দেখেন গুরুস্থানে 2টা কবর দেখা যায়। 2টা কবরের মধ্যে আযাব হইতেছে। জবান খুইলা কোন নবী দেখার ক্ষমতা আছে না নাই? ওই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। আমার নবী বলে সাহাবীরা রে 2টা খেজুরের ডাল নিয়ে আসো। নবী 2টা কবরে 2টা খেজুরের ডাল লাগাই দিছে। এবার সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে দাঁড়াইয়া গেছেন, আবার 2টা কবরে কেন 2টা খেজুরের ডাল লাগাইয়া দিলেন। আমার নবী বলে উম্মত, আমি যখন গুরুস্থানের মধ্যে আইছি রে, আমি তাকায়া দেখছি 2টা কবরের মধ্যে আযাব হইতেছে। আপনারা জবান খুলে বলেন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে বলুন আছে না নাই? এবার আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো 2টা কবরে কোন কারণে আযাব হইতেছে? আমার নবী বলেন একটা কবরে আযাব হইতেছে, এই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। আর একটা কবরে আযাব হইতেছে, এই মানুষটা চুগলখড়ি করত, চুগলখড়ি। এই জন্য চুগলখড়ি করতে ওজন লাগে না, কষ্ট লাগে না। প্রস্রাব করে ঢিলা কুলুপটার ব্যবহার না করলে উপায় পাবেন না রে বাবা। ঠিক এমন ভাবে নবী যখন ডালগুলো লাগাইয়া দিছে, আমার নবী আপনার নবী বলেন সাহাবীরা রে এই ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে, এই ডালগুলো একজনে জিকির করবে। জবান খুলে বলুন তিনি কে? এই ডালগুলো যতদিন কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবরের আযাব আমার আল্লাহ হালকা করে দিবেন। ঠিক এমন ভাবে গুরুস্থানের অপারেশন কইরা নবী আর একটা নতুন গুরুস্থানে গেল। ওই যে আমি বলছি ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তার সুযোগ দেয়, ক্ষমতা দেয়। ওই কবরের আযাব দেখে নবী আরেকটা নতুন গুরুস্থানের মধ্যে গেল। যাইয়া দেখেন গুরুস্থানের ভিতরে অনেকগুলা কবর। আমার নবী কবর দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছি। সাহাবীরা ডাক দিয়া বলে নবী গো, ও মায়ার নবীজি, সব কবরস্থান দেখলেন, দেখে দেখে হাসতেছেন, তার কারণটা কি? আমার নবী ডাক দিয়া বলে ও সাহাবীরা, আমি নবী কেন আনন্দিত জানোনি? কারণ আমি নবী উম্মতের সুখে সুখী হই, আমি নবী উম্মতের দুঃখে দুঃখী হই। কথা বলেন ঠিক কিনা? আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিনী হলে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। সুবহানাল্লাহ। নবী রঙ্গে রঙ্গিন হইতেইব। নবী রঙ্গে রঙ্গিন কি? মুখটা দাড়ি রাখা চলিস না,
রাহুল লাগবো গড়ি এই বেস্তের লাগাইছি তা খুলে রেখে দিব, ডেজাল লাগাইছি খুলে রেখে দিব, আংটি লাগাইছি খুলে রেখে দিব, পাগড়ি লাগাইছি খুলে রেখে দিব, পাঞ্জাবি পরছি খুলে রেখে দিব, কাইতন পরছি খুলে রেখে দিব। এই দাড়িগুলো না থাকলে আলগা লাগাইলে চলতো না, বুদ্ধি করে রেখে দিতে পারলে সব থাকলেও এই দাড়িটা কবরে যাবে, কবরে যাবে। বাজান শরম নিয়েন না বাজান, বাজানো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই বাবাজান, ঠিক আছে নিও বাবা। সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। নবী বলছে একটা হুর লাগাইলে মনে হয় আমার কলিজার মধ্যে আঘাত করছে। তো এই চেহারা লয়া কবর দেখাবেন কেমনে? ও বউ পছন্দ করে না, হুঙ্গা লাগে, হ্যাঁ শুরু করছি না আজকের ওই আরে কি আশ্চর্য। আজকে আপনাদের কাছে আমার চাওয়া, ওয়াজটা যে জায়গাতে ঢুকাইছি এই মুহূর্তে একটা লোক কোন হুজুর আজকে ওয়াজ করছেন ভালো, এই পর্যন্ত যা করছেন মোটামুটি কিন্তু ওয়াজ কিন্তু বুঝ কিনতে পাইলিতেছে। আর আমি যখন সময়টা যখন বান্দাতে তখন আমি হিসাব মিলে কথা কই, আজাইরা সময় নষ্ট করি না। এই মুহূর্তে আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। শুধু জীবন সাজতে চলবো, মরণ সাজা লাগবে না? বিয়া যে করছেন, গোসল করছেন, গায়ে হলুদে গোসল করছেন না, কলা গাছ দিয়ে জায়গাতে বানাইছি না, কলা গাছ দা গোসল করাইছে। এটা জিন্দা থাকার গোসল, মইরা গেল গোসল আছে না নাই? নায়র কারাকে বোঝা দেওয়া যায়, আসল নায়র তো আমরা বুঝি না। কথা কোন ঠিক না বেটি? চার চাক্কার গাড়ি কই আর ফালকি বলে আমারে আপনারে বিয়ের সময় সুন্দর করে লইয়া গেছে, কিন্তু আপনার মরণের পরে কান্দের মধ্যে পালকি আছে না নাই? বরযাত্রী কতগুলা মানুষ আইছে, আপনার জানাজার মাঠে মানুষ আছে না নাই? বাসর করে ঢুকাইয়া দিছে, মানুষ চলে গেছে। কবর ভিতরে ঢুকাই দিয়া মানুষ চলে যায় কি যায় না? দুনিয়ায় দরজা লাগাই দেয়, কবরের মধ্যে পাট লাগাইয়া দেয়। তাইলে আসল নায়র দুনিয়ায় না, আসল নায়র জায়গা হলো গুরুস্থান। কথা কোন ঠিক কিনা? আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সবাই আমার শোনেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। জালো আগার হো মিমো হাও মিমো দাল, জালো আগার হো বেনজির বেমিসাল। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। বলেন আমার, আমি বিজয়নগরে এই গজলটা এই প্রথম বলতেছি। আজকে কয় তারিখ? 14ই ডিসেম্বর। 14 ডিসেম্বর সবাই বলেন, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। সেই রঙে রঙ্গিনী হলে, সেই রঙে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। সুবহানাল্লাহ।
একটু হাত তুলা সবাই নারায় পড়েন। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ জোরে গান। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব ভুলিব ভুলিনি ভুলতে পারি না, ভুলিনি না, সব বলিব কিন্তু তোমায়, সব তোমরা পড়ো, বলুন সব বলিব না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি ও না, ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না? সেই রঙে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। কবরে নবী আছে না নাই? মরণের কালে নবী আছে না নাই? হাসরের ময়দানে প্রেমিকের জন্য নবী আছে না নাই? নবীর ক্ষমতা দিয়েছে কে? এখন আমি কেন বারবারে গজলটা বলছি? সেই রঙে রঙ্গিনী হলে একটা লোক হাত তুললে কোন রঙ্গিন হবেন আজকে একটা হুজুর আজকে থেকে ওয়াদা করলাম দাড়ি রাখবো, একটা প্রেমিক দিককে যাই, একটা প্রেমিক কয়ালান যে হুজুর জান আজকে ওয়াদা করলাম রঙ্গিন হয়ে যাবো নবীর প্রেমে সুন্নত দিয়া। একটা লোক পাইয়া গেছি একটা পাগলা পাইয়া গেছি সামনে, পিছনে মনে একটা পাইছি না, নাম কি বাবা? আজিজুল ইসলাম। দাঁড়িয়ে রাখবা আর কিন্তু ধরবা না। ওই যে লোকটা দাঁড়ান তো একটু দেখি বাবা, শুনেন লজ্জা করেন না, এটা যে একটা কি কাম করছি জানেননি? আরে বাবা সব থাইকা যাইবো আংটি নুনকি এই দাড়ি খান যাইবো, এটা সুন্নত। এটা দেখলে নবী যে আপনার দিকে দেখে মুচকি হাসি দিবেন, কথা বলেন ঠিক কি না বলেন? রাসূল মুচকি হাসি দিবেন, কিন্তু আপনি জানেন কি জানেন? একটা হাদিস আছে, সুযোগ পেলে পরে কয়ে যায় মারহাবা জোরে গন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, দুইটা মানুষ ওয়াদা করেছে মুখের মধ্যে দাড়ি রাখবে, ওয়ার সার্থক হয়ে গেছে, কারণ নবীর প্রেমে রঙিন হইয়া কবরে যান। ও বন্ধুরে, ও যুবকের দল, আমার নবী আপনার নবী গুরুস্থানের মধ্যে গেলেন, যাইয়া দেখতেছেন সবগুলা গুরুস্থান দেখে দেখে আমার নবী হাসতেছেন। সাহাবীরা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনি সব কবর দেখে কেন হাসি দিলেন? এবার আমার নবী বলে উম্মত, আমি যাহা দেখি তোমরা তা দেখো না, আমি যাহা শুনি তোমরা তা শোনো না। নবীরে দেখা এবং শোনার ক্ষমতা দিয়েছে কে রে বাজান? আর জোরে বলেন না কে দিয়েছেন? হ্যাঁ বন্ধু, আমার নবী কি উম্মত, ও সাহাবীরা রে, আমি এই গুরুস্থানের মধ্যে যখন ঢুকছি আমি তাকায়া দেখলাম প্রত্যেকটা গুরুস্থানের মানুষের বডির নিচে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া রাখছে। এটা কি গায়ের জোরে না প্রেমের জোরে? প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল,
এই কি প্রেমের পাওনা। এইদিকে আজকে যাইতাম না রে বাজান, বুঝাইয়া দিয়া যায়। বন্ধুরে আমার নবীর দেখার ক্ষমতা আছে না নাই? দেখতে দেখতে একটু সামনে গেছে, আমার নবী কবরস্থানের একটু সামনে যায় একটা কবর দেখছে। ওই কবরটা দেখে নবী চোখের পানি ফেলে কান্না শুরু করলো। সাহাবীরা যখন নবীরে হাসতে দেখে সাহাবীরা বড় আনন্দ পায়, যখন কাঁদতে দেখে সাহাবীরা তখন এতিমের মতো দাঁড়ায় নবীরে ডাক দিয়ে, নবী গো কি ব্যথা আপনার একটু বলেন না, কি কষ্ট আপনার একটু মেহেরবানি করে বলেন না। আমার নবী বলে, ও সাহাবীরা, আমি সব কবরের ভিতরে দেখছি, ওই কবরের নিচে জান্নাতের গালিচা বিছায়া রাখছি। আর আমি একটা কবর দেখলাম, কবর তার বডির নিচে জাহান্নামের গালিচা বিছায়া রাখছি, জাহান্নামের তল বিছনা বিছায়া রাখছে। উম্মতটা যে কেমনে কাঁদতেছে, উম্মতটা যে কেমনে নাচতেছে, উম্মতটা যে কেমনে কইতাছে বাসা। আমি তো উম্মতের জন্য দরদি, আমি তো উম্মতের জন্য দিওয়ানা, আমি তো উম্মতের কষ্ট দেখলে সহ্য করতে পারি না। ও উম্মত রে, দুনিয়ায় থেকে কেমনে নবীরে বললে যাও, যেই নবী তোমার সুখী সুখী হয়, যেই নবী তোমার দুঃখী দুঃখী হয়। উম্মত, তুমি যখন নামাজ না পড়া ক্যারাম বোর্ড খেলো তখন নবী কষ্ট পায়, তুমি যখন নামাজের জন্য মসজিদে যাও তখন আমার নবী বড় আনন্দ পায়। ও উম্মত, যেই নবীর কষ্টে তোমার মন গলে না, তাইলে মনে করবা কবর গেলে নবী পাওয়া যাবে না। কথা বলেন না ঠিক কিনা? পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাই, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? হে বন্ধু, ও যুবকের দল, আমার নবী আপনার নবীর ডাক দিয়ে বলে, সাহাবীরে, আমি দেখলাম তার কবরের মধ্যে আযাব হইতেছে, এমন ভাবে সিল্লি মারতেছে। কবর আযাব মানুষ আর জিন শুনতো না। আল্লাহ বলেন, আমি মানুষের বানাইছি ইবাদতের জন্য, জিনেরও বানাইছি ইবাদতের জন্য। এই দুই শ্রেণীর লোক ছাড়া পৃথিবীতে যত জাতি আছে সব কবর আযাব শুনবে। এই আওয়াজ যদি জিনে শুনতো কান ফেটে যেত, মানুষ যদি শুনতো কান ফেটে যেত, রক্তক্ষরণ হয়ে হয়ে মানুষগুলা মারা যাইত। এই জন্য মানুষকে শোনার ক্ষমতা আল্লাহ দেয় নাই, আমার নবীকে আল্লাহ দিয়েছেন। কারণ আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার আল্লাহ নবীর ব্যাপারে বলছে, হ্যাঁ নবী, আমি আপনাকে ইরসাল করেছি, পাঠিয়েছি, রিলিজ করেছি, আপনাকে সাক্ষ্যদানকারী হিসেবে পাঠিয়েছি। আপনি উম্মতদের ব্যাপারে হাসরের ময়দানে সাক্ষী দিবেন। সাক্ষী কিন্তু বাজান উপস্থিত না থাকলে দেওয়া যায় না, কানে শুই না সাক্ষী দেওয়া যায় না, চোখে দেখে সাক্ষী দেওয়া লাগে। কথা কোন ঠিক না বেটি? সাক্ষীর জন্য দুইটা শর্ত, একটা হলো কানে শুনতে হবে, 2 নম্বর হলো চোখে দেখতে হবে। এই দুইটা শর্ত মিলে গেলে সাক্ষী গ্রান্টেড। আর যদি বলেন যে একজনে বলছে এমুকে মুখে মারছে, আমি ছিলাম না, এই সাক্ষী গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদ, শাহিদ মানে সাক্ষ্যদানকারী। নবী প্রকাশ্যে গুনাহ করে না, গোপনে গুনাহ করে। আপনারা জবান খুলে কোন নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী একদিন ওয়াজ করতেছে, ওয়াজ করতে করতে ফজরের সময় হয়ে গেছে, নবী আমার ওয়াজ করতেছে, যোহরের নামাজ হয়ে গেছে, ওয়াজ করতেছে, আসরের নামাজ পড়ে আবার ওয়াজ করতেছেন, মাগরিবের নামাজ পড়ে আবার ওয়াজ করতেছেন, এশারের নামাজ পড়ে ওয়াজ করতেছেন। সাহাবীরা বলতেছে, ও জগৎবাসী, আমার নবী সেই দিন ওয়াজ করতেছেন, আমরা দুনিয়ার কাজের কথা বলে গেছি, আমরা খাবারের কথা বলে গেছি, আমার নবী এমন ওয়াজ দিছে রে, বুঝেন না নবীর ওয়াজটা কেমন হয় বরে বাবা। তাহিরি নবীর শান গাইতেছি, কেমনে লাইন ধরে এসে গেছেন, আর স্বয়ং বাইরে আমার নবী ওয়াজ করে, মাঠটা না জানি কেমন ছিল রে। নবীরে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, কতদিন আপনি উম্মতের জন্য কাঁদবেন? আল্লাহর হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতগুলোকে আমি জান্নাতে নিতে পারবো না,
ততক্ষণ পর্যন্ত আমার চোখের পানি মোবারক থামবে না। যেই নবী আপনার জন্য পাগল, একটা সেকেন্ডের জন্য আপনাকে ভুলে না রে বাবা। আজকে আমরা দুনিয়া দুনিয়া লইয়া সেই নবীরে ভুলে গেছি। দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো। दुनिया दुनिया कोईरा आखिरत बर्बाद करा जावे ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार कोनो मानुष के खुशी करते जाइया आमार अल्लाह रे बेजार करा जावे ना। केन मौत कासिन कुल्लु नासिन शारिबुन कबर বাইতিন কুল্লু নাসিন দাখিলু মাকান চুস্তি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা বুলবুলে বা গে মদিনা কুররাতা আইনি রাসূল ইয়ানি বিবি ফাতেমা खैरुन्निसा की वास्ते या इलाही अपने जाते किबरिया की वास्ते खोल दे दरवाज़े रहमत खुदा की वास्ते। मुश्किले आसान फरमा रमज़ गम सब दूर कर साहिबे जो दो सुखा शेर खुदा की वास्ते। जोर जोर की अल्लाह अकबर बोला जावे ना। हे আমার নেমতাবাদের বন্ধু কি দিয়া বুঝাইতাম নবীরে জানের চাইতে কম ভালোবাসবেন নাকি বেশি ভালোবাসবেন? নবীর বেশি ভালোবাসার নাম ঈমানের দাবি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার বাবার চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে, মায়ের চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে, দুনিয়ার সকল মানুষের চাইতে আমার নবীরে ভালোবাসা লাগবে। আমার নবী বলে সকল মানুষের চাইতে যারা আমি নবীরে ভালোবাসি এরাই হলো সবচাইতে বড় ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? ও গোয়া মা এটা গজল গাই বাজান কষ্ট হইব, বাজান কষ্ট হইব। আমার হৃদয় থেকে গাইতেছে আর কি, হৃদয় থেকে বাজান। ও গোয়া আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি। বলো ও ও দেখিতে চাই তোমার নূরের ছবি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার সে রেখেছ আমায় পাগল করে। বলো রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় যার করি। বলো বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো মার দিদারে। উম্মতের দরদি তুমি তোমার দিদারের আশা রাখি। বলো উম্মতের তোমার দিদারের আশা রাখি। মায়া যদি লাগে তোমার মায়া
হা দাও না দেখা ঘুমের ঘরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য বন্ধু, হে আমার নেমতাবাদের আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরা রে, ও মুরব্বি বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন কে ভালোবাসা ঈমানের দাবি। আলালা ঈমানা লিমান লা মুহাব্বাত লাহু, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক, আমার নবীর মুহাব্বত কাকে বলে? নবী যা বলছে করো, করার নামই মুহাব্বত। নবী বলছে যা কইরো না, এটা না করার নামই মুহাব্বত। বুঝতেছেন না বাজান? নবী যা বলছে করো, এটা করার নামই নবীর মুহাব্বত। বলছে যেটা কইরো না, এটা না করার নামই হলো মুহাব্বত। এই জন্য আপনাদেরকে দুইটা জিনিস দিয়ে হা বানা বোঝাবো। আপনারা বলেন আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? আমার নবী কি সুদের পক্ষে না বিপক্ষে? এই তো রাস্তা দুইটা পায়ে গেলাম। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে নবী কল্যাণ করে যা বলেছে তুমি করো, করতে হবে। যা থেকে বলছে তুমি করো না, তা থেকে দূরে থাকতে হবে। এই জন্য যুবক ভাইরা আমার, জবান দিয়ে শুধুমাত্র ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলে চলবে না, কর্ম করা লাগবে। একটা গান গাইতাম মেরে বাজান, বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে। এটা কি তা নর্তকীর গান না শান? এইটা বুঝে না লাগে গান গাইতাম রে, যখন কিছু গান গাইতাম রে, একদল আছে না গানটা হারা করলিছে, কি জানে গানটা মারে রে রূপসী ছায়া, মনে সামনে হিটা বুঝি মারো মার, কি বুঝিনি? হ্যাঁ, বহুত করছো তাহিরি রে লইয়া। না মাছের 1 ফিটা খোলা দে, তাহিরি 8 ফিটে খোলা মারছ বাবা। বিচার হবে কর্ম অনুসারে। কি খারাপ লাগতেছে আমার কাছে? ওরে বিচার আজকে খেলা হইতো, ফলাফান্ডে আসেনি রে? হ্যাঁ, আচ্ছা। বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে। বেটা কেউ আরে বিচার হবে কর্ম অনুসারে। তালা মারছে কালিমাতে, চাবি রয় দয়ালের হাতে, দয়াল বিনে খুলবি কেমন করে। বাইরে এটা তো বুঝেই না ওয়াজ বাজান। ওলি আল্লাহর কদমে না গেলে এই ওয়াজ বুঝতার তা না। কথা কোন ঠিক না বেঠে? হাত তোলা বলো ঠিক না বলো? একদম ফাক্কা কথা হইছে বাবা। আমরার কাছে তো কাফর বেশ হই না। আমরা গেলে কো সামনে যাই, সামনে গেলে কো পিছে যাই, আর এরা গেলে কো এই যা পাই দিকে আসেন। কথা কোন ঠিক না বেটি? মানে এর কাছে তো টেহা বেশি রাখতে আর লাগা, জামাই টেহা দিতে অসুবিধা কি? কথা কোন ঠিক না বেটি? এটা কিয়ামতের আলামত। জেনা ব্যভিচার বেড়ে যাবে। কি বেড়ে যাবে? বাদ্যযন্ত্র বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে। এগুলো এখন সব শেষ। বাকি আছে কি? বড় বড় আলামত, ইয়াজুস মাজুস, যাদেরকে বিল্ডিং এর ভিতরে বন্দী করে রাখা হয়েছে, বাউন্ডারি দিয়ে বন্দী করে রাখা হয়েছে। একদিন তারা বিল্ডিং ভেঙে বের হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, যেই দিন ইয়াজুস এবং মাজুস বের হয়ে যাবে, মানুষকে হাত দিয়ে ধরে আপেলের মতো খেয়ে ফেলবে, আর মানুষগুলারে পিঁপড়ার মতন পায়ের নিচে ফালায়া পিষ্ট করবে। নদীর পারে এইভাবে হা কইরা দাঁড়াইব, নদীর পানি গুলা মুখ দিয়ে পান করে শুকাইয়া ফালাইব। এমন বৃহৎ আকার জন্তু তারা বের হয়ে যাবে। রাসূল বলেন, যে দিন এমন ভাবে ইয়াজুস মাজুস বের হয়ে যাবে,
মনে করবা সেটা বড় আলামত। এরপর আমার নবী বলে দাজ্জাল আসবে, দাজ্জাল। দাজ্জাল বের হওয়ার পর ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে। ওই দাজ্জালের মোকাবেলা বংশ দিয়া করা যাবে না, দাজ্জালের মোকাবেলা টাকা পয়সা দিয়া করা যাবে না। আল্লাহর হাবিব বলেন ওই দিন দাজ্জালের মোকাবেলা করতে হবে ঈমান দিয়া। কথা কোন ঠিক কিনা? কি দিয়া? ঈমান দিয়া। কিভাবে? দাজ্জাল আইসা বলবে আমারে আল্লাহ মান, নাউজুবিল্লাহ। বেঈমানরা বলবে ঠিক আছে আমরা মানলাম, আর ঈমানদাররা বলবে জীবন গেলেও তোমারে আল্লাহ মানতে পারবো না। জবানটা খুলে কোন আমার আল্লাহ কয়জন? হাত দিলে কোন আল্লাহ কয়জন? সন্দেহ আছে? লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। দাজ্জাল ঈমানদারকে বলবে আমারে যদি আল্লাহ না মানো, আমার নবী বলে তাকে মেরে ফেলবে, কাউকে আগুনের মধ্যে ফেলে দিবে। এক সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দাজ্জাল যদি আমরারে আগুনের মধ্যে ফেলে দেয় আমরা তো অনেক কষ্ট পাবো। আল্লাহর হাবিব বলে ও ঈমানদাররা, না না না, দাজ্জাল রে আল্লাহ না মানলে যদি দাজ্জাল আগুনে ফালাইয়া দেয় অসুবিধা নাই, কিন্তু মনে রাখবা তোমারে আগুনে ফালাইয়া দিলেও তোমার জন্য আমার আল্লাহ আগুনটারে ফুলের বাগান বানাইয়া দিব, তোমার গলা কেটে আলাদা করে দিব। মনে করবা তুমি ঘুমায়া গেছো, জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন জিন্দেগিটা আমরা রাইবনি। ঈমানদার বলবে দাজ্জাল রে তোরে আল্লাহ মানতাম না, তোর কপালের মধ্যে তিনটা আরবি লেখা দেখা যায়, একটা হলো কাফ, আর একটা হলো ফা, আর একটা হলো র। তুই হলে কাফের বেঈমান। আমার আল্লাহ ওয়াদা করেছেন হাসরের ময়দানে আমরারে দেখা দিবে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না। এছাড়া তোর একটা চোখ কানা, আমার আল্লাহ কোনদিন কানা কইতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ হলো আসমান এবং জমিনের নূর। আল্লাহ হলো দয়াশীল, আল্লাহ হলো ক্ষমাশীল। তোরে আমরা আল্লাহ মানব না। আল্লাহর হাবিব বলেন ওই আল্লাহর পক্ষ থেকে চতুর্থ আসমানে যেই নবী এখনো বাড়ি বানায়া রেখেছে, কিয়ামতের বড় আলামত হলো হযরতে ঈসা পয়গম্বর জমিনে আসবে, নবীর উম্মত হয়ে আসবে, নবী হয়ে আসবে না। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। এখন যদি আমরা ইমাম মাহদীরে পায়া যাই, আমরা সবাই এই নেমতাবাদের মানুষ ইমাম মেহেদীর কাছে মুরিদ হয়ে যাব। আরে হইতে চান কি চান না? ইমাম মেহেদী যখন আসবে, রন্ধ্রে রন্ধ্রে বিশ্বের দিক দিগন্তে 1 ইঞ্চি মাটি থাকবে না যে জায়গায় আল্লাহু আকবার ধ্বনিতে আওয়াজে প্রকম্পিত হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? ইমাম মেহেদী যিনি এসে ইমামতি করবেন, যার পিছনে ঈসা নবী ইক্তেদা করবেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম। আল্লাহর হাবিব বলেন এই আলামতগুলোর পরে আরো অনেক আলামত আমার আল্লাহর কোরআনের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইজাস সামাউ ফাতারাত, এত সুন্দর আসমান দেখতেছেন, এই আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, ছিদ্র হয়ে যাবে। প্রথম আসমানটা দেখতে দুধের চাইতে সাদা, দ্বিতীয় আসমানটা আমার আল্লাহ বানাইছে লোহা দিয়া।
আরেকটা আসমান বানাইছে রূপা দিয়া, আরেকটা আসমান বানাইছে আল্লাহ তামা দিয়া। এত ভারী আসমান আল্লাহ বানাইছে, একটা খুঁটিরও প্রয়োজন হয় নাই। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করে। কন্যা কন্যা ওগো আল্লাহ শুকর তোমার। এ বন্ধু, আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, ওই আসমানের ভিতরে যত প্রকারের নক্ষত্র আছে সব খুলে খুলে জমিনে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, তখন জমিনের মতো তো নদী আছে, সব নদীর মধ্যে সুনামি উঠে যাবে। ওয়া ইজাল কুবুরু বুসিরাত, কবরের মানুষগুলো বের হয়ে যাবে। ও বন্ধুরে, এই দুনিয়ার জমিনে যত পাহাড় আছে, এই পাহাড়গুলো আমার আল্লাহ জমিনে বানাইছে কিসের জন্য শুননা জান? টিনের ঘর বানাইতে গেলে কাঠের মধ্যে স্ক্রুপ লাগাই, যেন টিনটাকে বাতাসে উড়াইয়া নিতে না পারে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড় দিয়ে জমিনটারে পেরেক মারছি, জমিনটা যেন নড়াচড়া করতে না পারে। কথা কোন ঠিক কিনা? রাসূল আল্লাহ বলেন এই কিয়ামতের পূর্বে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, কিয়ামতের পূর্বে যেই পাহাড় দিয়ে আমার আল্লাহ জমিনের পেরেক মারছে, জমিনটা নড়াচড়া করে না, ওই পাহাড়গুলা তুলার মতন আসমানে সেই দিন উড়ে যাবে। এরপরে জমিনের ভিতরে মানুষগুলো কি হবে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষগুলা পতঙ্গের মতন উড়ে উড়ে যাবে, পতঙ্গের মতন ছিটকে যাবে। ফড়িং যেমন করে আকাশে উড়ে, মানুষগুলো এমন ভাবে উড়ে যাবে। কিন্তু কেউ বাংলাদেশ থাকবে, কেউ সিঙ্গাপুরে চলে যাবে, চোখের পলকে মানুষগুলো এমন ভাবে ছিটকে যাবে। তখন জমিনের অবস্থা কি হবে আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তখন জমিনটা কাঁপতে শুরু করবে। এতদিন জমিন নিয়ে বাহাদুরি করেছেন, ওই জমিনে ঘর নিয়ে বাহাদুরি করেছেন, চোখের পলকে বাড়িগুলা ফেটে ফেটে পড়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। জমিন এমন ভাবে কাঁপতে শুরু করবে, এই জমিনের বাহাদুররা তখন হতাশায় পড়ে যাবে। একমাত্র ইমানদাররা ভরসা করবে একজনের উপরে, জবান খুলে বলেন তিনি কে? পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, বলো পরের জায়গা, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার, আমি পাই না তাহার
হুকুম জানি আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের জ্বালা কারে কই। এখন সত্য করে বলুন, আমি এতক্ষণ যে কথা বলেছি একটা কথা কি দলিলের বাইরে বলতেছি? তাইলে আপনারা মানবেন না আমার কথাগুলো? আবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা। বাবা, আপনারা এখানে যে পুরুষ আসছেন, আপনার এলাকার সিস্টেম বলে অনেক মা বোনরাও ওয়াজ শুনতে আসে, কথা কোন ঠিক কিনা? তা আমার মা বোনদের কাছেও কিছু মা বোন পাঠান, তারা যেন মাহফিলে কিছু দিয়ে শরীক থাকে। আর এছাড়া পুরুষের কেশিয়ারিত্ব হলো মহিলারা, কথা কোন ঠিক কিনা? যে পুরুষের কেশিয়ারের নাম ব্যাংক, এই ঘরে শান্তি নাই। যে পুরুষের কেশিয়ার হলো বউ, এই ঘরে শান্তি আছে। নাইলে স্ত্রী বলবে তুমি তো আমাকে বিশ্বাস করো না, কথা কোন ঠিক কিনা বলেন? তো ওনারা হলো ঘরের কেশিয়ার, এদের কাছে যান, এদের কাছে অনেক টাকা আছে, অনেক টাকার মালিক মা বোনরা, মাশাআল্লাহ সবাই জামাইয়ের কেশিয়ার। মারহাবা জোরে বলেন। মা বোনদেরকে বলছি আপনারাও কিছু দেন ইনশাআল্লাহ। সবাই জবানটা খুলে বলে ইজ্জতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করবেন। লা ইয়াজমাআন্নাকুম, অবশ্যই তোমাদেরকে একত্র করা হবে। হিন্দু মন্দিরে যায়, কিন্তু ওই চিতা সালাই নেওয়ার পরে হিন্দুর লাশ পুরাইয়া ছাই করে দেয়। আমি মনে করবেন না ছাই করে উড়াইয়া দিলে আল্লাহ বুঝি আর একত্র করতে পারবে না, এই কথা জীবনেও কল্পনা করবেন না। আপনি যদি বলেন আগুন দিয়ে পুরাইয়া ছাই করাইয়া দিলে কেমনে আল্লাহ একত্র করবে, আমি আপনাকে প্রশ্ন করব, আপনি যে মানুষ হয়েছেন, বডিটা হয়েছে কিভাবে হয়েছে? এক ফোঁটা পানি, পানির পরে হলো রক্ত, রক্তের পরে হলো গোশত, এরপরে হাড্ডি দিয়ে আপনাকে সুঠাম দেহের অধিকারী বানাইছে কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে বলে লা ইয়াজমাআন্নাকুম, আর ওখানে বলে লাকাদ, অবশ্যই আমি মানুষদেরকে বানাইছি অবয়ব সুন্দর নমুনায়। আবার এখানে বলতেছে লা ইয়াজমাআন্নাকুম, যে যেদিনই মারা যায় না কেন, যেখানে থাকুক না কেন, আমি আল্লাহ তোমাদেরকে একত্রিত করব ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কিয়ামতটা কেমন হবে? হাসির খোরাক দেওয়ার জন্য বগুড়াতে আসি নাই, গরিব কাটার দিকে তাকায় তাকায় কথা বলতে আমি আসি নাই। আমার কথা হলো যতক্ষণ পর্যন্ত আমি মনিবের জন্য আমার সময়টা ব্যয় করতে পারবো, সেই সময়টা আখিরাতের জন্য নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি তোমাদেরকে একত্রিত করব। একটা পানির ফোঁটা থেকে যাই মনিব বিশাল দেহের মালিক বানাইছে, বিশাল দেহের বডির মালিক বানাইছে, সেই মালিককে আমাদেরকে আবার পুনরায় জিন্দা করতে পারে না। আর জোরে কোন পারে না? আল্লাহ বলছে কুন হও ফায়াকুন, হয়ে যায়। এই জন্য আবার আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলতেছেন, হে বান্দা, তোমরা ছিলে নিষ্প্রাণ,
ছিলে অস্তিত্বহীন, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ জেলা পরিষদের চেয়ারম্যান, প্রধান সহকারী, জীবন দেওয়ার পরে কাইকুবা সাহেব বক্তা, জীবন দেওয়ার পরে তাহিরি হুজুর বক্তা, জীবন দেওয়ার পরে আপনি এমপি, জীবন দেওয়ার পরে আপনি মন্ত্রী, জীবন দেওয়ার পর আপনি টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে আপনি একেবারে মাটির ঘরের মালিক। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা থাবা দিয়া সব মালিকানা শেষ করে দিই। এই মালিকানা, এই থাবাটা কি জানেন নি? ভাই সুম্মাই উমিতুকুম, তোরা আমি সব দিলাম, সাত জাগাইলাম, সাধ্যবান বানাইলাম, এরপরও আমি আল্লাহ তোকে সব একটা থাবা মেরে সব মালিকানা বন্ধ করে দিব। সেই থাবার নাম হলো মৃত্যু। কেউ আগে মারা যাবে, স্বামীর আগে স্ত্রী মারা যাবে, ভাইয়ের আগে ভাই মারা যাবে, বোনের আগে বোন মারা যাবে। কেউ স্বামীর বাড়িতে কবরস্থান, কেউ বাবার বাড়িতে কবরস্থান। একটা মেয়ে বড় হলো, মেয়েটা বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি চলে গেল, ওই স্বামীর বাড়ির গুরুস্থানে মেয়েটাকে দাফন করা হলো। এইভাবে যখন মানুষ দিক দিগন্তে যাইয়া সমাহিত হয়ে যাবে, আল্লাহ বলেন এমন একটা দিন আছে, লায়াজমান্নাকুম, দুনিয়াতে পাঠানোর সময় সিরিয়াল আছে, কেউ আগে কেউ পরে এমন ভাবে আসছে পর্যায়ক্রমে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এই পৃথিবীটারে শেষ করে দিব, লায়াজমান্নাকুম, আমি আল্লাহ তাদের সবাইকে একটা ময়দানে নিয়ে আসব। কোন সময়? কয় ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন। লা রাইবা ফীহ, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে হতে পারে? জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ, সব আমি আল্লাহ লন্ডভন্ড করে দিব। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, এখন দেখতেছে জমিনটা দাঁড়ায় রয়েছে, এখন দেখতেছেন জমিনটা সমতল। বাড়িতে ঘুমাইতেছেন, নড়াচড়া করেন, আরামে রাত্রে ঘুমাইতেছেন। মাহফিলে বসে আছেন, জমিন নড়াচড়া করেন, আল্লাহ কেমন বিছানা বানায়া দিছে। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ আসমানটারে তোদের জন্য ছাদ বানায়া দিলাম। ও বান্দারে, আমি আল্লাহ তোদের জন্য জমিনটারে বিছানা বানায়া দিলাম। দিনের বেলা চলার জন্য আসমানে একটা সূর্য লাগাইয়া দিলাম, রাতের বেলা চলার জন্য আমি আল্লাহ একটা চাঁদ লাগাইয়া কোটি কোটি তারকা দিয়া ফুল সজ্জা বানায়া দিলাম। বান্দারা, দুনিয়ার মধ্যে চলবে, অনেক আঁকা বাঁকা নদী দিয়েছি, নদীর মধ্যে তোমাদের জন্য রিজিক হিসেবে মাছ দিয়েছি। একটা প্যান্ডেল লাগাইছে, একটা মাত্র সামিয়ানা টানাইতে যাইয়া কতগুলা বাঁশের ব্যবস্থা করলো, কিন্তু একটা বার পর্দাটা টানাইয়া সরাইয়া আসমানের দিকে তাকাইয়া দেখেন, এত বিশাল বড় আসমান। একটা আসমান বানাইছে আমার আল্লাহ পাথর দিয়া, লোহা দিয়া, আর একটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া। একটা আসমান থেকে আর একটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। এমন বিশাল বিশাল আকাশগুলা বানাইছেন, একটা খুঁটিরও আমার আল্লাহ ব্যবহার করে নাই। এরপরও কি বুঝবেন না আল্লাহকে? সেই রব যিনি আসমান বানাইছেন, সেই রব যিনি জমিন বানাইছেন,
যেই রব আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছেন, সেই রব বলতেছেন লা ইয়াজমাআন্নাকুম। এই শব্দটা অনেক ভারী। পালাইবি কোথায়, যাইবি কোথায়? কেউ আগে কেউ পরে। নদীর মাছ যদি লাশটারে খাইও ফেলে, হাড্ডি যদি মাটির সঙ্গে মিশায়ও যায়, আমার আল্লাহ পুনরায় আপনাকে জিন্দা করতে পারে কি পারে না? আর বড় করে বলুন, পারে কি পারে না? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, কিয়ামত এমন একটা ভয়ানক জিনিস। কিয়ামত হলো দুই প্রকার। একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত হলো খুবই গ্রামে সোনারাই গাবতলী বগুড়ার ভাঙ্গাগড়ে যদি আজরাইল আসে, আপনি বুঝবেন কিয়ামত কাকে বলে। আপনার সামনে যদি আজরাইলে দাঁড়ায় যায়, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। আমার নবী বলে, রুহুটা নেওয়ার সময় কষ্ট আছে অনেক, কিন্তু রুহু নেওয়ার আগে সাকরাতুল মউত নামে একটা যন্ত্রণা আছে। রুহুটা নেওয়ার আগে আজরাইল একটা ধাও মারবে। ওই ধাও মারার পরে শরীরের তাজা রক্তগুলা পানি হয়ে যাবে, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। পাশে মা বসা আছে, ভাই বসা আছে, কেউ বুঝবে না আপনার রুহুটা সার্জারি হইতেছে। অপারেশন থিয়েটারে নিলেন, কাগজের মধ্যে লিখে নিয়ে যায় মারা গেলে দায় নাই, অথচ আপনি জানেন না আপনার মরণের সময়টা আমার আল্লাহ আগে লিখে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন, আজরাইলে যখন আপনার রুহুটার সার্জারি করতে আসবে, পাশে মা বসা আছে, পাশে বোন বসা আছে, পাশে ভাই বসা আছে। এত বড় একটা আজরাইল খুপি গ্রামের ভাঙ্গাগড়ে ঢুকছে। এত বড় একটা আজরাইল সোনারায়ের ভাঙ্গাগড়ে ঢুকছে। এত বিশাল বড় আজরাইল আপনার বগুড়ার ভাঙ্গাগড়ে ঢুকছে। কোন সময় ঢুকলো, কোন সময় রুহুটা নিয়ে গেল? পাশে এত মানুষ বসা আছে, যারা পরিমাণ টের পাই নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা মানুষকে আদর করে কবরে শোয়া দেয়, নাকের মধ্যে তুলা দেয় যেন নাক দিয়া পানি না ঢোকে, কানের মধ্যে তুলা দেয় যেন কান দিয়া পানি না ঢোকে। বাজার থেকে নতুন কাপড় ক্রয় করে আনে, যেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই, এমন একটা কাপড় পরাইয়া দেয় যে কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। পুরুষের কাপড় হলো তিনটা। আমি আপনাকে প্রশ্ন করব, আপনি যে মানুষ হয়েছেন, বডিটা হয়েছে কিভাবে হয়েছে? এক ফোঁটা পানি, পানির পরে হলো রক্ত, রক্তের পরে হলো গোশত, এরপরে হাড্ডি দিয়ে আপনাকে সুঠাম দেহের অধিকারী বানাইছে কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে বলেন লা ইয়াজমাআন্নাকুম, আর ওখানে বলেন লাকাদ, অবশ্যই আমি মানুষদেরকে বানাইছি অবয়ব সুন্দর নমুনায়। আবার এখানে বলতেছে লা ইয়াজমাআন্নাকুম, যে যেদিনই মারা যায় না কেন, যেখানে থাকুক না কেন, আমি আল্লাহ তোমাদেরকে একত্রিত করব ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কিয়ামতটা কেমন হবে? হাসির খোরাক দেওয়ার জন্য বগুড়াতে আসি নাই, গড়ির কাটার দিকে তাকাইয়া তাকাইয়া কথা বলতে আমি আসি নাই। আমার কথা হলো, যতক্ষণ পর্যন্ত আমি মনিবের জন্য আমার সময়টা ব্যয় করতে পারবো, সেই সময়টা আখিরাতের জন্য নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি তোমাদেরকে একত্রিত করব
একটা পানির ফুটা থেকে যেই মনিব বিশাল দেহের মালিক বানাইছে, বিশাল দেহের বডির মালিক বানাইছে, সেই মালিককে আমাদেরকে আবার পুনরায় জিন্দা করতে পারে না। আর জোরে কোন পারে না। আল্লাহ বলছে কুন হও ফায়াকুন হয়ে যায়। এই জন্য আবার আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলতেছে রে বান্দা, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমরা ছিলে অস্তিত্বহীন, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ জেলা পরিষদের চেয়ারম্যান, প্রধান সহকারী, জীবন দেওয়ার পরে কাইকুবর সাহেব বক্তা, জীবন দেওয়ার পরে তাহিরি হুজুর বক্তা, জীবন দেওয়ার পরে আপনি এমপি, জীবন দেওয়ার পরে আপনি মন্ত্রী, জীবন দেওয়ার পর আপনি টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে আপনি একেবারে মাটির ঘরের মালিক। আল্লাহ বলে ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা থাবা দিয়া সব মালিকানা শেষ করে দিই। এই মালিকার এই থাবাটা কি জানেন রে? কয় সুম্মা ইউমীতুকুম, তোরা আমি সব দিলাম, সাত জাগাইলাম, সাধ্যবান বানাইলাম, এরপরও আমি আল্লাহ তোকে সব একটা থাবা মেরে সব মালিকানা বন্ধ করে দিব। সেই থাবার নাম হলো মৃত্যু। কেউ আগে মারা যাবে, স্বামীর আগে স্ত্রী মারা যাবে, ভাইয়ের আগে ভাই মারা যাবে, বোনের আগে বোন মারা যাবে। কেউ স্বামীর বাড়িতে কবরস্থান, কেউ বাবার বাড়িতে কবরস্থান। একটা মেয়ে বড় হলো, মেয়েটা বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি চলে গেল, ওই স্বামীর বাড়ির গোরস্থানে মেয়েটাকে দাফন করা হলো। এইভাবে যখন মানুষ দিক দিগন্তে যাইয়া সমাহিত হয়ে যাবে, আল্লাহ বলেন এমন একটা দিন আছে লায়াজমান্নাকুম, দুনিয়াতে পাঠানোর সময় সিরিয়াল আছে, কেউ আগে কেউ পরে এমন ভাবে আসছে পর্যায়ক্রমে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন এই পৃথিবীটারে শেষ করে দিব, লায়াজমান্নাকুম, আমি আল্লাহ তাদের সবাইকে একটা ময়দানে নিয়ে আসব। কোন সময়? কয় ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন। লা রাইবা ফীহ, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে হতে পারে? জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, সব আমি আল্লাহ লন্ডভন্ড করে দিব। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এখন দেখতেছে জমিনটা দাঁড়ায় রয়েছে, এখন দেখতেছেন জমিনটা সমতল। বাড়িতে ঘুমাইতেছেন, নড়াচড়া করেন, আরামে রাত্রে ঘুমাইতেছেন। মাহফিলে বসে আছেন, জমিন নড়াচড়া করেন। আল্লাহ কেমন বিছানা বানায়া দিছে। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ আসমানটারে তোদের জন্য ছাদ বানায়া দিলাম। ও বান্দারে, আমি আল্লাহ তোদের জন্য জমিনটারে বিছানা বানায়া দিলাম। দিনের বেলা চলার জন্য আসমানে একটা সূর্য লাগাইয়া দিলাম, রাতের বেলা চলার জন্য আমি আল্লাহ একটা চাঁদ লাগাইয়া কুটি কুটি তারকা দিয়া ফুল সজ্জা বানাইয়া দিলাম। এ বান্দারা,
দুনিয়ার মধ্যে চলবে। অনেক আঁকা বাঁকা নদী দিয়েছি, নদীর মধ্যে তোমাদের জন্য রিজিক হিসেবে মাছ দিয়েছি। একটা প্যান্ডেল লাগাইছে, একটা মাত্র সামিয়ানা টানাইতে যাইয়া কতগুলা বাঁশের ব্যবস্থা করলো, কিন্তু একটা বার পর্দাটা টানাইয়া সরাইয়া আসমানের দিকে তাকায়া দেখেন এত বিশাল বড় আসমান। একটা আসমান বানাইছে আমার আল্লাহ পাথর দিয়া, লোহা দিয়া, আর একটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া। একটা আসমান থেকে আর একটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। এমন বিশাল বিশাল আকাশগুলা বানাইছেন, একটা খুঁটিরও আমার আল্লাহ ব্যবহার করে নাই। এরপরও কি বুঝবেন না আল্লাহকে? সেই রব যিনি আসমান বানাইছেন, সেই রব যিনি জমিন বানাইছেন, যেই রব আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছেন, সেই রব বলতেছেন লা ইয়াজমাআন্নাকুম। এই শব্দটা অনেক ভারী। পালাইবি কোথায়, যাইবি কোথায়? কেউ আগে কেউ পরে। নদীর মাছ যদি লাশটারে খাইয়া ফেলে, হাড্ডি যদি মাটির সঙ্গে মিশাইয়া যায়, আমার আল্লাহ পুনরায় আপনাকে জিন্দা করতে পারে কি পারে না? আর বড় করে বলুন, পারে কি পারে না? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, কিয়ামত এমন একটা ভয়ানক জিনিস। কিয়ামত হলো দুই প্রকার, একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত হলো খুবই গ্রামে, সোনারাই, গাবতলী, বগুড়ার ভাঙ্গা করে যদি আজরাইল আসে, আপনি বুঝবেন কিয়ামত কাকে বলে। আপনার সামনে যদি আজরাইলে দাঁড়ায় যায়, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। আমার নবী বলে রুহুটা নেওয়ার সময় কষ্ট আছে অনেক, কিন্তু রুহু নেওয়ার আগে সাখরাতুল মউত নামে একটা যন্ত্রণা আছে। রুহুটা নেওয়ার আগে আজরাইল একটা ধাও মারবে। ওই ধাও মারার পরে শরীরের তাজা রক্তগুলা পানি হয়ে যাবে, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। পাশে মা বসা আছে, ভাই বসা আছে, কেউ বুঝবে না আপনার রুহুটা সার্জারি হইতেছে। অপারেশন থিয়েটারে নিলেন, কাগজের মধ্যে লিখে নিয়ে যায় মারা গেলে দায় নাই, অথচ আপনি জানেন না আপনার মরণের সময়টা আমার আল্লাহ আগেই লিখে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবকের দল, আমার নবী, আপনার নবী বলেন, আজরাইলে যখন আপনার রুহুটারে সার্জারি করতে আসবে, পাশে মা বসা আছে, পাশে বোন বসা আছে, পাশে ভাই বসা আছে। এত বড় একটা আজরাইল খুপি গ্রামের ভাঙ্গা করে ঢুকছে। এত বড় একটা আজরাইল সোনারায়ের ভাঙ্গা করে ঢুকছে। এত বিশাল বড় আজরাইল আপনার বগুড়ার ভাঙ্গা করে ঢুকছে। কোন সময় ঢুকলো, কোন সময় রুহটা নিয়ে গেল? পাশে এত মানুষ বসা আছে, যারা পরিমাণ টের পাই নাই। কথা বলেন ঠিক কিনা? পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। একটু সাউন্ডটা তুলে দেন, একটু উঠাই দেন। পরের জায়গা, পরের জমিন, একদম দিল নরম করে বলতে হবে, এটা উড়ন্ত কোনো কথা না, একদম হার্ট টাচিং করে বলতে হবে। পরের জায়গা, পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, সেই ঘর খানার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘর খানার আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নয়। বলুন পরের জায়গা,
স্টেজে যারা আছেন আপনারা একটু বড় করে পড়েন, তারা সাহস পাবে। পরের জায়গা জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলানোর দুঃখ 12 মাস, ঠিক না? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলানোর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলামি লেনা সই। আমি তো সেই ঘরের মালিক নয়, বলুন পরের জায়গা। আমি তো সেই ঘরের মালিক নয়, বলুন আমি তো সেই ঘরের মালিক নয়। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? দেহ ঘরের মালিককে, আরো জোরে গণ, দেহ ঘরের মালিককে। সম্পদ দিলে জাকাত আছে না নাই? এখন দেহের জাকাত কি? দেহের ভিতরে কিডনি আছে না নাই? দাম কম না বেশি? বাল্ব আছে না নাই? দাম কম না বেশি? চৌক আছে না নাই? দাম কম না বেশি? কিডনি আছে না নাই? কম না বেশি? এত নিয়ামতের সম্পদ আল্লাহ দিছে, টাকা হইলে যেমন জাকাত দেওয়া লাগে, ঠিক দেহের একটা জাকাত আছে। দেহের জাকাত হলো রমজান মাসের রোজা। কথা কোন ঠিক কিনা? একটু খেয়াল করবেন, ঘর চিনতে হবে। ঘর, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আর জোরে কোন বিল্ডিং না কবর? আল্লাহ বলছেন লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। একটা হলো আপনার ব্যক্তিগত কিয়ামত, আজরাইলের রূহটা নেওয়ার সময় মনে করবেন এটাই কিয়ামত। আবার আরেকটা হবে সমন্বয় কিয়ামত, সমষ্টিগত কিয়ামত। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকারটা মারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন এমন একটা কম্পন তৈরি হয়ে যাবে, জমিন যখন কাঁপতে শুরু করবে। এখানে কোরআন শরীফ আছে না? আমি তো কোরআনে হাফেজ না, এই জন্য দেখে পড়তে হবে, মাইন্ড করবেন না, কষ্ট হবে আপনাদের। আমার তো দেখে পড়তে হয় বাবা, ভুল হলে ধরায় দিবেন। আমার লজ্জা না, আমার আপনি লেখাপড়া ওয়াজ মাহফিল না, আমার শরম বরম নাই। আমি পারি না। আপনি পারেন, আলহামদুলিল্লাহ, আমাকে শিখাই দেন। মারহাবা কইতেন না? মারহাবা জোরে বলতেন না? আরে এই মাহফিল কিসের মজা! যদি জান্নাতি হইতে পারেন দেখবেন আমাদের সবার কত মজা। কথা কোন ঠিক ঠিক না? ওই জান্নাতে যাইতে গেলে কর্ম করা লাগবে। কি করা লাগবে? কর্ম করা লাগবে। এই যে আল্লাহ বলছেন, আমার দাদা আমার বলছিলেন এই সূরাটা একটু পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে আল্লাহ বলছেন লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন সবাইকে একত্র করা হবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দেওয়ার পূর্বে কিছু আলামত শুরু হয়ে যাবে। 1 নম্বর দাজ্জাল আসবে। দাজ্জাল এটা হলো কিয়ামতের আলামতের মধ্যে অনেক বড় একটা আলামত। 2 নম্বর ইয়াজুজ মাজুজ আসবে, এটারও ভয়ঙ্কর একটা বিষয়। দাজ্জাল আইসা আপনারে বলবে এ কুপির মানুষ আমারে আল্লাহ মার। নাউজুবিল্লাহ জোরে বলেন। কিছু কিছু মানুষ আছে দাজ্জাল রে আল্লাহ মাইনা ফালাবে। এখনো তো দেখেন না অনেক মানুষে হক কথা কয় না। কথা কোন ঠিক কিনা? হাই রে, ওই দাজ্জালে বলবে আমারে আল্লাহ মার। অনেক মানুষ আল্লাহ মেনে জাহান্নামী হয়ে যাবে। আমার নবী আপনার নবী বলেন কিছু কিছু মানুষ আমার এই দাজ্জাল রে আল্লাহ মানবে না। আমার নবী বলেন দাজ্জালকে আল্লাহ না মানলে দাজ্জাল তার কল্লা ফেলে দিবে, আগুনের মধ্যে ফেলে দিবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে আমার সুরটাকে দিব।
সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, প্রেম আসেনি সূত্রের ভিতরে। আমি এমনি টান দিলে সময় বেশি যাবে, এই জন্য আমি দেই না। আমি আপনার মতো এত চালাক মানুষ না, আমি বোকা মানুষ। আমি মানুষকে ঠকাতে চাই না। আপনার আওয়াজ করে বলেন, এই দাজ্জালের মোকাবেলা কি সম্পদ দিয়া করা যাবে? ওই যে আওয়াজ আসে না। দাজ্জালের মোকাবেলা কি সম্পদ দিয়া করা যাবে? গোষ্ঠী দিয়া করা যাবে? ক্ষমতা দিয়ে করা যাবে? দাজ্জালের মোকাবেলা করবেন কিভাবে? রাসূল বলছেন দাজ্জালের মোকাবেলা হবে ঈমান দিয়ে। কথা বলেন ঠিক কি না বলেন? এই ঈমানটাকে তাজা করতে হবে। এই ওয়াজ করতেছি আজকে, ঈমান তাজা করতে হবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এটা হলো সহজ সমীকরণ। আল্লাহ যে একজন আছে হিন্দুও জানে, আল্লাহ যে একজন আছে খ্রিস্টানও জানে, আল্লাহ যে একজন আছে বৌদ্ধ জানে, আল্লাহ যে একজন আছে কাদিয়ানি জানে। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা সব সময় জানি আল্লাহকে একজন আছে, সবাই জানে। এরপরে তারা অন্যান্য ধর্মের মানুষগুলো শিরিক করে, এই জন্য তারা বেঈমান। কিন্তু আমরা যারা আছি, আমরা আল্লাহকে এক বলে জানি। আমরা এটাও জানি আল্লাহকে মানার নাম ঈমান নয়, নবীকে মানলেই ঈমান হয়। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়। আল্লাহ বলছে, বন্ধু আপনাকে যে ভালোবাসবে, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আপনাকে যে কষ্ট দিবে, আমি আল্লাহ কষ্ট পাবো। এই জন্য বলেছিলাম আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। সহজ সমীকরণ। কথা বলেন ঠিক কিনা? তুমি জীবন, আমার বলতেছে তো 2 লাইন কইয়া দেন, 2 লাইন কইয়া দেন। দেখছেন নি? জানলে কত সহজ, না জানলে বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? এটা গাইছি কি রে, যে কাগজ আইছে, আমি বললাম না আপনারা যা কইবেন আমি তাই বলবো আজকে। বলছে নবীর শান বলবেন, এই জন্য আমি বলতেছি, না বললে আবার কষ্ট পাবে, এই জন্য বলে দিতেছি। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের মাশাআল্লাহ, তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সকলকে না মারহাবা। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন, মনে কষ্ট হইব না আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন কিয়ামতের কথা। বন্ধুরে আমার, আল্লাহ বলেন ইযা সামাউ ফাতারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। শুরুতে বলছিলাম যে আসমানটা লোহা দিয়ে বানাইছে, স্বর্ণ দিয়ে বানাইছে, মনে আছে তো? এত সুন্দর আসমান, আকাশের গায়ে তারকা লাগাইছে কে? আপনি মনে করতেছেন একটা তারকা বড় কপালের টিপের মতন? না না, এক একটা তারকা পৃথিবীর চাইতে বড়। ওই তারকাগুলো ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আকাশের নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ অনেক সাগর দিয়েছে, এই দুনিয়ার জমিনে অনেক নদী দিয়েছে। ওই নদীর মধ্যে সুনামি উঠে যাবে। সুনামি, সুনামি কি জিনিস? ইউটিউবের মধ্যে আজকে সার্চ দিবেন, জাপানের সুনামি, ইন্দোনেশিয়ার সুনামি, দেখবেন শান্ত শান্ত নদী সেকেন্ডের ভিতরে অশান্ত হয়ে যায়। নদীর ভিতর থেকে এমন একটা ঢেউ উঠে, ঢেউটা বাড়িঘর সেকেন্ডে লন্ড বন্ড করে দেয়। এটার নাম হলো সুনামি। আল্লাহ বলছেন কিয়ামতের পূর্বে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, কিয়ামতের পূর্বে ওই সাগরের মধ্যে, নদীর মধ্যে ঢেউ উঠে যাবে। প্রত্যেকটা ঘরের 40 হাত উপরে
এমন একটা পানির ঢেউ বাড়ি মারবে। আর ওই দিক দিয়ে আমার আল্লাহ বলতেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, এই দুনিয়ার জমিনের নিচে যত মানুষ আছে, কেউ আগে মরছে কেউ পরে মরছে, সৃষ্টির শুরু থেকে যত মানুষ কবরের মধ্যে পড়ে আছে সব কবরের লাশগুলো বের করে দেওয়া হবে। এটা হলো একটা তাফসীর। আরেকটা তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার বোঝাসমূহ বের করে দিবে। আরেকটা তাফসীরের মধ্যে পড়লাম লেখা আছে জমিনের নিচে কয়লার খনি আছে, জমিনের নিচে গ্যাসের খনি আছে, জমিনের নিচে তেলের খনি আছে। কিয়ামতের পূর্বে এই খনিগুলা বের হয়ে যাবে। মানুষ স্বর্ণের জন্য, মানুষ স্বর্ণের জন্য কত পাগল। যখন দেখবে আসমানটা কাঁপতেছে, যখন দেখবে জমিনটা নাচতেছে, মানুষ স্বর্ণের লোভ করবে না। সেই দিন মানুষ কয়লার লোভ করবে না, মানুষ কোনো কিছু লোভ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে এই দুনিয়ার জমিনে অনেক পাহাড় আছে, এই পাহাড়গুলো দিয়ে আমার আল্লাহ জমিনটারে পেরেক মারছে। টিনের ঘরে সালের উপরে যেমন করে লোহা মারলে কাঠের মধ্যে লোহার টিনটা লেগে থাকে, বাতাসে উড়ে না, আমার আল্লাহ ঠিক এমন ভাবে পাহাড় দিয়া জমিনটারে শান্ত করে রাখছে। এই বড় বড় পাহাড় কেন দিছে? আপনি মনে মনে ভাবতেছেন এই পাহাড়ে আমরা বাড়ি বানাইতে পারি না, এই পাহাড়ে আমরা ঘর বানাইতে পারি না, তো বড় বড় পাহাড় আল্লাহ কেন দিছে? আরবে গেলে দেখা যায় পাহাড়ের অভাব নাই, হিমালয় পর্বত থেকে পাহাড়ের কোনো অভাব নাই, রাঙ্গামাটি গিয়ে দেখবেন পাহাড়ের কোনো অভাব নাই, দেখবেন ইন্ডিয়ার বর্ডারের কাছে কোনো অভাব নাই। আপনি মনে মনে ভাবতেছেন এই পাহাড়গুলো আমার আল্লাহ কেন বানাইছে? না না, আল্লাহর কোরআন বলতেছে ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড় দিয়া জমিনটারে পেরেক মারছি, এই জন্য জমিনটা নড়তে পারে না। যুবকের দল ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলতেছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আমি আল্লাহ যে পাহাড়গুলো দিয়ে পেরেক মারছি, যখন কিয়ামতের সময় হয়ে যাবে এই জমির ভিতরে যেই পাহাড়গুলো আমি আল্লাহ পেরেক মারছিলাম, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, তখন ওই জমিন থেকে পাহাড়গুলা তুলার মতন উড়ে যাবে। যে আল্লাহ পাহাড় দিয়ে জমিনটারে পেরেক মারছে, ঘরের টিনের ঘরের উপরে যদি স্ক্রুপটা না থাকে, বাতাস আসলে টিনটা থাকে না, উড়ে যায়। আর জোরে কোন কি হয়ে যায়? তো এই ঠিক এমন ভাবে পাহাড়গুলো যে আমার আল্লাহ বানাইছে, পাহাড়গুলো যখন উড়ে যাবে জমিন কি শান্ত থাকবে না? আমার শান্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন পাহাড়গুলো উড়ে যাবে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই জমিনের মধ্যে যত মানুষ আছে মানুষগুলো চোখের পলকে ছিটকে যাবে। বাংলাদেশের মানুষ ছিটকে সিঙ্গাপুর চলে যেতে পারে, সিঙ্গাপুরের মানুষ ছিটকে সোজা আমেরিকা চলে যেতে পারে, আমেরিকার মানুষগুলো ছিটকে গিয়ে আরেক দেশে পড়ে যেতে পারে। সেকেন্ডের ভিতরে যখন কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে, এই লন্ডভন্ড হয়ে যাওয়ার পর মানুষগুলো আপনজন থেকে ছিটকে যাবে, মানুষগুলো কেউ কাউকে খোঁজ খবর রাখতে পারবে না। ও বন্ধুরে, আমার নবী বলেন এইগুলাও কিয়ামতের আলামত, এইগুলাও কিয়ামতের আলামত। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার বোঝা সমূহ বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর বড় করে বলেন আল্লাহু আকবার। জমিনের মালিক কে? আসমানের মালিক কে?